কি করে সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেক কোথায়? ধরুন আপনার কোনো নাম সেই নামটা অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে কিনা সেটা জানার জন্য ইউজার নেম চেক করব। চলুন তাহলে দেখা যাক। ১ম এ আমরা Google এ যাব। এখানে আমরা লিখব সোশ্যাল মিডিয়া চেকার। সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেকার। দেখুন চলে এসেছে লেখা। সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেকার। লেখার পরেই আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপ দিয়ে দেখুন এখানে অনেক নাম এসছে। এই নামগুলো আমরা পাশে উইন্ডোতে আমরা খুলে নেব। ১ম এ এটা খুলে নিচ্ছি, এটা খুলে নিচ্ছি, এটা খুলে নিচ্ছি, এটা খুলে নিচ্ছি। এরকম অনেক আছে। আপনারা চাইলে আরো দেখতে পারেন। নেম চেক খুলে খোলার পরে এখানে যাব। এখানে গিয়ে আমাদের যেই নামটা সার্চ করব সেটা লিখব। লেখার পরে আমরা ক্যাপচা ক্লিক করার পরে আমরা এখানে এন্টার চাপ দেব। এন্টার চাপলে দেখি এই এখন চলে এসছে। দেখি ইউজার নেমে ক্লিক করব। ক্লিক করার পরে শো মোর। আবার এটা আগে দিয়ে এইটাও ক্লিক করে রাখি। দেখি এটাতে ক্লিক করি। ব্যাস। এটাতে ১ মিনিট। এটা কপি করে নিই। কপি, কপি করে পেস্ট করে এটাতে এন্টার, এন্টার দেখা যাক। এই দেখুন চলে এসছে। ফেসবুকে পাওয়া যাবে না, স্ল্যাকে আছে, টুইস্টে আছে। যেগুলো রাইট চিহ্ন আছে সেইগুলোতে আমার এই ইউজার নেমগুলো এভেইলেবল আছে। আমরা সেগুলোতে নিতে পারবো। আর যেগুলো গুণ চিহ্ন সেটা আমরা নিতে পারবো না। দেখুন তাহলে। এই ওয়েবসাইটটাও দেখে নেন। যেগুলো রাইট আছে সেগুলো এভেইলেবল। মানে সেই নামগুলো সেই ওয়েবসাইটগুলোতে আমার এই ইউজার নেমটা ব্যবহার করতে পারবো। যেগুলোতে নেই সেটা আমরা ব্যবহার করতে পারবো না। দেখুন এটাতে এরকম তাই। যেটা গুণ চিহ্ন সেটাতে আমরা এভেইলেবল নেই। যেটা রাইট চিহ্ন সেটা এভেইলেবল আছে। দেখুন তাহলে। এটাতেও তাই। এই যে এভেইলেবল দেখাচ্ছে দেখুন। যেটাতে এভেইলেবল আছে সেটা এভেইলেবল। যেটা টেকেন দেখাচ্ছে সেটা নিয়ে নেওয়া হয়েছে। সেটা নেই। তাহলে ধন্যবাদ।